নমস্কার, সুন্দরবন HRT এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা আবার নতুন একটা পদ্ধতি নিয়ে নদীর ঘাটে এসেছি। জোয়ার উঠেছে, প্রায় ব্লাকের কানায় কানায় হয়ে গেছে। এই মতন অবস্থায় আমরা জাল টানা দিয়ে, খেওলা জাল টানা দিয়ে আমরা মাছ ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা কেমন করে মাছ ধরছি। চলুন আমরা মাছ কেমন করে ধরছি দেখুন আমাদের সঙ্গে। এ কথা বলতে বলতে বাবা কিন্তু নদীতে জাল ফেললো। যেহেতু আজকের পর্বে আমরা খেপলা জাল টানা দেব, আপনারা ইতিপূর্বে জেনেছেন বা শুনেছেন। বাবা কিন্তু নেমে গেছে। বেশি দূরে দিয়ে না, দেখতে পাচ্ছেন জাল টানা দেওয়া চলছে। একেবারে অথই জলে নেমে পড়েছে বাবা আর সোনা আছে তীরবর্তী এলাকাতে। পাশে পাশে মা হেঁটে চলেছে। মাছ দেখা দিয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। মাছ কিন্তু জালে দেখা দিয়েছে, অর্থাৎ জালে গেঁথে গেছে। আমরা এ সংবাদ পেলাম। বাবাকে দেখুন, অনেকটা জলে কিন্তু নেমে আছে, একেবারে প্রায় গাছের কাছাকাছি। আর একেবারে পুলের কাছে কিনারাতে সোনা আছে। এপাশে মা সোনার পাশে পাশে সাপোর্ট দিয়ে চলেছে। গায়ে খুব খেলা তো, যদি পড়ে যায় আমি জাল ছেড়ে দিচ্ছ? তাহলে ওখানে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুলে নাও। জাল ছেড়ে দেওয়া হলো, দেখা যাক দেখি। এবার জাল তোলা হবে, আপনারা অপেক্ষা করুন বন্ধুরা। দেখা যাক দেখি কতগুলো মাছ আমরা পাই এবার জাল টানা থেকে। ওপরে ওঠো, আজও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন কি পদ্ধতিতে টেনে তোলা হচ্ছে, এতটা স্লিপ। এবার জাল তোলা হচ্ছে, আপনারা দেখুন আর অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন। মাছ পড়েছে না? টানায় কিন্তু ভালো মাছ পড়েছে। আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। জাল উঠে এলো, জালে অনেকগুলো মাছ পড়েছে। ইতিপূর্বে সোনা এবং বাবা এবং মা তিনজনেই কিন্তু জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন জালে কত মাছ আটকে গেছে। দেখুন দেখুন কতগুলো মাছ পড়েছে, দেখুন আপনারা। বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, তার আওয়াজ আপনারা পাচ্ছেন। উপকূলবর্তী এলাকাতে বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে ঘূর্ণিবাদ বৃষ্টির কারণে। এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে, দেখুন এক টানাতে। টানায় কিন্তু এতগুলো মাছ আমরা একসঙ্গে পেয়ে গেলাম।
দ্বিতীয়বারের জন্য আবার জালে সামন দিয়ে দিল বাবা। বাবা নেমে পড়ছে। স্লিপ হয়ে গেছে না খুব? মাছ বার হয়ে যাবে না তো? হ্যাঁ, মাছের ব্যাগটা উপরের দিকে তুলে দাও। গ্রামের মানুষেরা ছোটখাটো চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন। এখন বীজতলা ফেলানোর কাজ চলছে। লাগছে না? মাছ জালে ঘাই কাটলে যতই ছোট মাছ হোক না কেন তবুও সেটা বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ভিন্ন পদ্ধতিতে মাছ ধরছি। এধারে মা হেঁটে চলেছে গুটি গুটি পায়ে, আর ওপাশে বাবা বেশ একেবারে জঙ্গলের কিনারা ধরে অনেক জলের মধ্যে হেঁটে চলেছে। আর খুব সাবধানে ওদিকে বাবু লক্ষ্য রেখো, যেহেতু তুমি অনেকটা জলে দাঁড়িয়ে আছো। তনুজা এবং তনুজার মা যেহেতু আজকে উপস্থিত নেই, তনুজা স্কুলে চলে গেছে, তনুজার মাও গৃহস্থালী কাজের সঙ্গে সম্পৃক্ত এই মুহূর্তে। আসলে তো আবার রান্না বান্না গুলো কে করবে? আমরা তো গিয়ে তো খাবো। আর এখন বর্ষাকাল, চাষের কাজ, এই চাষের থেকে এক্ষুনি আসলো বীজতলা ফেলে। আর ওই না না, আর একটু সামনে যাও। এসো, তোমার পাশে ফুল ফুটেছে দেখেছো? বাইন ফুল দেখো, কেওড়া ধরেছে না প্রচুর? হ্যাঁ, কেওড়াও তেমনি হয়েছে জঙ্গলে। আর বাইন ফুল এত পরিমাণে ধরেছে, তা থেকে এত মধুর সুগন্ধ আসছে। হ্যাঁ, এবার ছেড়ে দিক নাকি? এবার জাল ছেড়ে দেওয়া হচ্ছে। আবার সেই কপিকল, কারণ এখান থেকে কিন্তু সহজে ওঠা যায় না। প্রচন্ড পিছল পড়েছে। এবারও কিন্তু অনেক মাছ পড়েছে। এই যে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, দেখুন কত মাছ পড়েছে। দেখতে পাচ্ছেন একেবারে জাল সাদা হয়ে গেছে, দেখুন কত মাছ পড়েছে। দেখুন তবে কিন্তু খয়রা মাছ বেশি পড়েছে। ওদের আওয়াজটা খুব সুন্দর লাগে। দেখুন এখনো পর্যন্ত শেষ হয়নি মাছ। মাছ কিন্তু মা এখনো তুলছে। একটা নাই,
কতটা মাছ পড়েছে কতগুলো খয়রা মাছ মাছটা বেশি পড়েছে হ্যাঁ। আমাদের মাছ খুব কম পড়েছে এটা কি বলে গাং মৌজনা বলো। হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবার নীরবে থাকুন। নমস্কার। না